হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তন্ময় দা, আর তোমরা দেখছো তন্ময় দার পাঠশালা। স্টুডেন্টস, আবারও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে আমরা জিও পলিটিক্সের বা হিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ টপিক সম্বন্ধে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব কিউবা ক্ষেপণাস্ত্র সংকট নিয়ে। হ্যাঁ, ঠিক শুনেছো, কিউবা ক্ষেপণাস্ত্র সংকট নিয়ে। ক্লাস 12 এর ইতিহাসের কিন্তু একটি গুরুত্বপূর্ণ টপিক, ঠান্ডা লড়াই নামক চ্যাপ্টারের এই কিউবা ক্ষেপণাস্ত্র সংকট এই বছরে আসার বিরাট সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আমরা সবার প্রথমে জানি যে কিউবা যে দ্বীপটি রয়েছে, কিউবা দ্বীপটি কোথায় অবস্থিত বা কিউবা দেশটি কোথায় অবস্থিত? ক্যারিবিয়ান সাগরের পশ্চিম ভারতীয় দ্বীপগুলোর মধ্যে অতি গুরুত্বপূর্ণ বা অতি বৃহত্তম দ্বীপ হলো এই কিউবা। এই কিউবা কেন বিখ্যাত? কিউবাতে আখের চাষ হয় এবং আখ থেকে আমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিস চিনি উৎপাদন হয়। তো এই আখের জন্য এবং তামাকের জন্য, বিশেষ করে আখের জন্য এই কিউবা দ্বীপটি কিন্তু বা কিউবা দেশটি কিন্তু বিখ্যাত। যেখানে যেখানে ভালো জিনিস উৎপন্ন হয় বা ভালো জিনিস পাওয়া যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ, লোভী চোখ সেখানে গিয়েই পড়ে। যেমন কাতার, কুয়েত বা মধ্যপ্রাচ্যে তেল উৎপন্ন হয়, মার্কিন যুক্তরাষ্ট্র সেখানেও তার লোভী চোখ নিয়ে চলে গেছে যাতে তেলের সাপ্লাই ঠিক থাকে। তেমনি আখের সাপ্লাই যাতে ঠিক থাকে কিউবা টু মার্কিন যুক্তরাষ্ট্র। তাই এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিউবাতে একটি পুতুল সরকারের উত্থান ঘটিয়েছে ছলে বলে কৌশলে। এটা জানতে হবে, যখন আমরা পলিটিক্যাল সায়েন্স বা হিস্ট্রি পড়ি জানতে হবে যে কোনো জিনিসটা পড়াটা তো বইয়ের মধ্যে বা নোটে যেটা লেখা রয়েছে সেটা তো মুখস্থ করলে খালি চলবে না, জানতে হবে আসল ফ্যাক্টটা। তাহলে তো পড়ে ইন্টারেস্ট জানতে হবে, জানার জন্য পড়লে কিন্তু আমার মনে হয় পড়াটা বেশি প্রাণবন্ত হবে। এই যে একটা আলাদা দেশ কিভাবে অন্য দেশের প্রেসিডেন্টকে তৈরি করতে পারে, ভাবতে কিরকম অবাক মনে হচ্ছে। সেটাই সম্ভব মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট হয় সে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয় সেটা না, গোটা বিশ্বে তার একটা বিরাট বড় কন্ট্রোল থাকে এবং ছলে বলে কৌশলে তার মদতে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে কিউবার মাটিতে মার্কিন পৃষ্ঠপোষক বা মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করে এমন একটি সরকারের উত্থান ঘটানো হয়েছিল যার নাম হলো বাতিস্তা সরকার। এই সরকার এর আমলে কিউবা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে চিনি বা আখ কিন্তু প্রচুর পরিমাণে যেত এবং কিউবার 40% আখে অধিকার ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। যদি আরো ভালোভাবে বুঝতে চাও, 3 ভাগের মধ্যে 1 ভাগ চিনি বা আখ মার্কিন যুক্তরাষ্ট্রের বণিকদের হাতে ছিল। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের চিনির দাম কম ছিল, কিন্তু কিউবার মূল অর্থনীতির মূল ভিত্তি ছিল হলো আখ বা চিনি, যার ফলে কিউবার অর্থনীতি, কিউবার সাধারণ মানুষের জীবনযাত্রা কিন্তু কঠিন থেকে কঠিনতর হয়ে গিয়েছিল। এমন পরিস্থিতিতে কিউবার সাধারণ মানুষের সহায়তায় কমিউনিস্ট পন্থী বা সমাজতান্ত্রিক ফিদেল কাস্ত্রোর উত্থান ঘটে। ফিদেল কাস্ত্রো ক্ষমতায় আসার পর বিভিন্ন জনকল্যাণমূলক কাজকর্ম করে, বিভিন্ন খামার, বিভিন্ন বড় বড় শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্যিক সংস্থাকে জাতীয়করণ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস কিউবাতে রয়েছে সেখানে তাদের সংখ্যা কমিয়ে দেওয়ার কথা বলে, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার যে কূটনৈতিক সম্পর্কের মধ্যে একটা ভাঙন দেখা যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কেনেডি ঘোষণা করে যে কোনোভাবেই আমরা কিউবাকে সমাজতান্ত্রিক হতে দেব না এবং এই কিউবার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কিন্তু বোঝাপড়া, একটা ছোট মোটো যুদ্ধের মতো পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যায়। অপরদিকে এই ফিদেল কাস্ত্রো ছাড়ার পাত্র ছিল না, সেও মার্কিন বিরোধী যে সমস্ত সংস্থা ছিল যারা মার্কিন বিরোধী ছিল তাদেরকে ইন্ধন যোগাতে থাকে, তাদেরকে হেল্প করতে থাকে। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ফিদেল কাস্ত্রো সরকারকে পতনের জন্য সেই দেশে উপস্থিত তাদের যারা বিরোধী ছিল, মানে ফিদেল কাস্ত্রোর যারা বিরোধী ছিল তাদেরকে ট্রেনিং দেওয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের সরঞ্জাম, বিভিন্ন রকমের ইনফ্লুয়েন্স কিন্তু দিতে থাকে, যার ফলে একটা কিন্তু বিদ্রোহ, সেটা উগ্র জাতীয়তাবাদ, একটা সংকীর্ণ জাতীয়তাবাদ কিন্তু স্টার্ট হয়ে যায়। এমন পরিস্থিতিতে কেনেডি ঘোষণা করে এই সব কিছুর জন্য, কিউবাতে যা হচ্ছে এই সব কিছুর জন্য সোভিয়েত রাশিয়া দায়ী, কারণ এই ফিদেল কাস্ত্রোর সঙ্গে সোভিয়েত রাশিয়ার একটা ভালো সম্পর্ক ছিল। ঠিক আছে, সোভিয়েত রাশিয়ার প্রেসিডেন্ট স্টালিনের একটা ভালো সম্পর্ক ছিল। তো মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা দেশ যে সবসময়
নিজের সেফটির কথা ভাবে এবং নিজের ফায়দা ভাবে। সে মার্কিন মানে সে আমেরিকার মধ্যে তার তো একটা দাদাগিরি আছে, ইউরোপের মধ্যে তার দাদাগিরি কিন্তু প্রতিষ্ঠা করতে চায়। তাই তিনি তৈরি করেছে, এই মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করেছে ন্যাটো থেকে শুরু করে সিয়েটো, ঠিক আছে, সেটো, এই বিভিন্ন রকমের সংস্থা তৈরি করার মাধ্যমে তারা সেখানে ক্ষেপণাস্ত্র লঞ্চ করে রাশিয়াকে কোণঠাসা করার চেষ্টা করেছে। 1960-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে কোণঠাসা করার জন্য বিভিন্ন জায়গায়, ইউরোপে, আমেরিকার বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করে কিন্তু রাশিয়াকে ভয় দেখানোর চেষ্টা করছে। হঠাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্লেন, জেট প্লেন উঠতে 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 হঠাৎ কিউবার মাটিতে দেখতে পারে একটা ক্ষেপণাস্ত্র। এটা দেখার পর মার্কিন যুক্তরাষ্ট্রের ঘুম ভেঙে যায়, ভাবে যে কিভাবে এখানে ক্ষেপণাস্ত্র আসতে পারে এই কিউবা দেশটার মধ্যে, ছোট্ট দেশটার মধ্যে। তারপরে ভালোভাবে দেখে যে সেটা হলো রাশিয়ার ক্ষেপণাস্ত্র, অর্থাৎ রাশিয়াও নিজের নিরাপত্তার জন্য একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করেছে আমেরিকার দিকে, যার ফলে টোটাল পশ্চিমী দেশগুলোর মধ্যে একটা ভয়াবহতা তৈরি হয়ে যায়, নিরাপত্তার অভাব তৈরি হয়ে যায়। এমন পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার একটা বিরাট বড় সম্ভাবনা কিন্তু গোটা বিশ্বে তৈরি হয়ে যায়। দুটি পারমাণবিক শক্তিধর দেশ একে অপরের সঙ্গে সংঘর্ষে প্রায় লিপ্ত হবে হবে ভাব, ঠিক আছে। রাশিয়ার প্রেসিডেন্ট জানায় যে আমরা কোনোভাবেই আমেরিকার এই দাদাগিরি সহ্য করব না। আবার আমেরিকার রাষ্ট্রপতি জানায় যে কিউবাতে কোনোভাবে যাতে রুশ জাহাজ প্রবেশ করতে না পারে, কিউবার চারপাশে একটি নৌ অবরোধ, আমেরিকার দ্বারা গঠিত একটা নৌ অবরোধ করতে হবে, যাতে রুশি সেনাকে প্রবেশ করতে দেওয়া যাবে না। এই কথা শোনার পর তো স্টালিনের মাথা আরো বেশি গরম হয়ে যায়। সে বলে যে কোনো অবসরপ্রাপ্ত রুশি সেনার এখন আর অবসর নেওয়া সম্ভব না, তাদেরকে যুদ্ধ করতে হবে। যারা ছুটি দিচ্ছিল যে সমস্ত সেনা, তাদের ছুটি ক্যান্সেল করে দেয় এবং স্পষ্ট কথা জানিয়ে দেয় একটা রুশি সেনাকে আটকালে সঙ্গে সঙ্গে গুলি চালাতে হবে, এবং যা উত্তেজনাকে আরো বেশি তীব্রতর করে তোলে। এমন পরিস্থিতিতে সম্মিলিত জাতিপুঞ্জের সহায়তায় এই সংকট, কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সমাধান ঘটে। আমেরিকা এবং রাশিয়ার মধ্যে টেলিফোনে হটলাইন যোগাযোগ হয় এবং অবশেষে এই সমস্যার সমাধান ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে চীন বলে রাশিয়াকে যে আমেরিকা হলো কাগজে বাঘ বলে ঠাট্টা করে। রাশিয়া তার পরিপ্রেক্ষিতে চীনের মাও সেতুংকে জানায় আমেরিকা কাগজে বাঘ হলেও এর আণবিক দাঁত রয়েছে। এই হলো কিউবা ক্ষেপণাস্ত্র সংকট। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং এরকম ইনফরমেটিভ ভিডিও দেখবার জন্য আমার এই চ্যানেলটাকে ফলো করো, এবং এরপরে ক্রমাগত বিভিন্ন বিষয়ের ভিডিও কিন্তু ছাত্রছাত্রীদের জন্য আসবে। ধন্যবাদ।